কাশ্মীরে হামলার জোরে উত্তেজনায় টগবগ করছে ভারত পাকিস্তান। এই উত্তেজনায় রূপ নিতে যাচ্ছে সর্বাত্মক যুদ্ধে। বিশেষ করে ভারতের একটি সিদ্ধান্তে পারমাণবিক শক্তিধর দেশ দুটিতে পাচ্ছে যুদ্ধের দামামা। সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ওই বৈঠকে ইসলামাবাদ সামরিকভাবে জবাব দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে দিল্লি। ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে পাকিস্তানের ভূখণ্ডে থাকা বেশ কিছু সন্ত্রাসী আস্তানা, যেখানে চালানো হতে পারে বিমান হামলা। আর নয়, দিল্লির এমন হঠকারী চিন্তা ভাবনার মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বিডি সংবাদ মাধ্যমে স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ভারত হামলা চালালে তার জবাব দিতে পাকিস্তানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত। দিল্লি যদি সর্বাত্মক হামলা চালায় তবে ইসলামাবাদ বসে থাকবে না। সর্বোত্তম হামলার মাধ্যমে এর জবাব দেওয়া হবে। এদিকে পাকিস্তানের ভারতের সম্ভাব্য হামলা নিয়ে বেশ কিছু নিরাপত্তা বিশ্লেষকের সঙ্গে কথা বলেছে বিবিসি। এইসব নিরাপত্তা বিশ্লেষক বলেছে, পেহেলগামে হামলার পর ভারত যে পাকিস্তানে হামলা চালাবে তা অনেকটাই নিশ্চিত। এই সময় বিশ্লেষকদের অনেকেই অতীতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বিষয়টি সামনে আনেন। কুড়িতে 2016 সালের হামলায় নিহত হয় ভারতের 19 সেনা। এর জবাবে পাকিস্তানের ভিতরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। সেবার দিল্লি নিশানায় ছিল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের জঙ্গিদের স্থাপনা। অন্যদিকে 2019 সালে পুলওয়ামাতে হামলায় ভারতের প্যারামিটারে 40 সদস্য মারা যায়। এর জবাবে পাকিস্তানের বালাকেটে বিমান হামলা করে ভারত। 1971 সালের পর ভারত কখনোই এতটা ভিতরে ঢুকে হামলা চালায়নি। আন্তর্জাতিক নিউজ, দৈনিক খবর সংবাদ।